সময় কত দ্রুত চলে যাচ্ছে তাই না? এই তো সেদিন রোজা শুরু হলো আর আজকে রোজা প্রায় শেষ। চলে গিয়েছিলাম ঈদের বাজার করতে। আসসালামু আলাইকুম, স্লিভের হিসেল ঘরে আপনাদের স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এখনই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ঈদের বাজার করতে চলে গিয়েছিলাম আপনা বাজারে, যেখানে সব কিছুই আমাদের জন্য হালাল এবং ঈদ স্পেশাল জিনিসপত্রই। তো বাজার করতে যেয়ে আমি একটু সবজির সেকশনে চলে গেলাম, কিছু সবজিও নিব। তো দেখেন এখানে পটল, লাউ, সিম, উস্তে, করলা সবই এখানে মোটামুটি পাওয়া যায়। তো আমি একটা সুন্দর দেখে ছোট্ট একটা লাউ নিয়ে নিলাম। এরপর আছে অনেক রকমের মরিচ। তো আমি ওখান থেকে বাজার করেই চলে গেলাম মাংস সেকশনে। আমি যে গরুর মাংস, ছাগলের মাংস, এরপর মুরগি, যেহেতু অনেক আয়োজন বাসায়, তো আমার যতটুকু যা দরকার আমি এখান থেকেই নিয়ে নিলাম। এখানে কিন্তু সবই হালাল, কোনো হারামের ভয় নেই। তো এখান থেকে আমি দেখে দেখে নিচ্ছিলাম যে কোনটা কোনটা আমার লাগবে। আপনাদের সাথে একটু শেয়ার করি যে এখানে মাংস আসলে কত রকম ভাবে বিক্রি করে, যেটা আমাদের দেশে কিন্তু পাওয়া যায় না। তো এখানে আপনি চাইলে শুধু লেগ পিস, শুধু থাই পিস, ইভেন কিমা, গিলা, কলিজা সবকিছু আলাদা আলাদাই বিক্রি করে। এরপর ঈদের যেটা মাস্ট দরকার সেমাইটাও নিয়ে নিলাম। এরপর যা দেখছিলাম যে কি কি গ্রোসারি আমার নেওয়ার দরকার, তো নিয়ে নিলাম। যখন কোনো প্রবাসের দোকানে গুলাতে দেখি ঈদ স্পেশাল অফার, তখন আসলেই মনের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে। এরপর যাওয়ার পথে দেখলাম শুকনা নারিকেল। এটা দেখে তো আমি বড়ই অবাক হয়ে গেলাম যে এভাবেও নারিকেল পাওয়া যায়। বিদেশের মাটিতে সবকিছুই পাওয়া যায়, শুধু একটু দেখে বুঝে শুনে কিনতে হবে। এরপর বিল করে বাসায় চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবেন আর সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ আর সবাইকে ঈদ মোবারক।